হাই শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। জিনিয়াস অনলাইন স্কুল পক্ষ থেকে তোমাদের আবার স্বাগত। আজ শুরু হতে যাচ্ছে এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য গণিত বিষয়ে বিগত বছরের পরে যে প্রশ্নগুলো এসেছিল তার সলিউশনের পার্ট নাম্বার 3। এই পার্ট 3 তে আমরা সাজিয়েছি ঢাকা বোর্ড 2024 সালে 3 নম্বর অঙ্ক দিয়ে। তো চলো আমরা আমাদের মূল আলোচনা চলে যাই। এখন প্রশ্নটি হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নটি হচ্ছে একটি সমতল দ্বারা তার নিম্নতম পদ 85 और বলতেছে রোমান 1 নম্বর এটা রোমান 2 হচ্ছে একটি গুণিতক দ্বারা চতুর্থতম পদ 3√3 এবং সপ্তম পদ 8 দেওয়া আছে। একটি ধারা দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে। ওই উদ্দীপকটি ক নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে 4 7 10 এই যে ডট ডট একটা ধারা আছে। ধারাটির কোন পদ 181 এটা আমাদের বের করতে হবে। কোন পদের মান অর্থাৎ n এর মান বের করতে হবে। কততম পদে গিয়ে 181 আসবে। তো মূল পর্বের মূল আলোচনায় চলে যাওয়ার আগে আমরা একটি কথা বলতে চাই তোমাদের আবার, যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তী আপডেট ভিডিও পার্ট নাম্বার 4 টা তোমরা সবার আগে পেয়ে যাবে। চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। এই যে প্রদত্ত ধারাটি এখানে আমরা ক নম্বরে যে ধারাটা দেখতে পাচ্ছি 4 7 10 ডট 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 এটা আমরা একটা ধারা লিখলাম নিচে। এখন এই ধারা এটা দেখতে হবে কোন ধারা। ধারাটা দুই ধরনের হয় তোমাদের এই লেভেল পর্যন্ত ক্লাস 10 অবধি ধারা দুই ধরনের, একটা হচ্ছে গুণোত্তর ধারা, একটা সমান্তরাল ধারা। এখন আমরা এটা কোন ধারা বুঝবো কিভাবে? দেখবো যে এই যে এটা 4 এবং 7 এর ব্যবধান, 7 এবং 10 এর ব্যবধান কত আছে। তো আমরা এখানে দেখতেছি 7 এবং 4 এর ব্যবধান হচ্ছে 3, 10 এবং 7 এর ব্যবধান হচ্ছে 3। তার মানে যদি একটা মাথায় রাখবা, যদি ধারার ক্ষেত্রে যদি ব্যবধান যদি সমান হয় এটা হচ্ছে কি ধারা? এটা হচ্ছে সমান্তরাল ধারা। তো চলো আমরা সমান্তরাল ধারা তাহলে একটি জেনে নিলাম এটি একটি সমান্তরাল ধারা। এটি একটি সমান্তরাল ধারা যার প্রথম পদ a সমান কি দেওয়া আছে? 4 দেওয়া আছে। প্রথম পদ a সমান 4। এখন দ্বিতীয় পদ কি দেওয়া আছে? দেখো তো দ্বিতীয় পদ দেওয়া আছে 7। দেখো প্রথম পদটা লিখলাম, দ্বিতীয় পদটা লিখলাম। সমান্তরাল দ্বারা এক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে সাধারণ অন্তর। সাধারণত একটা ভাষার একটা সূত্র বলতে পারো। সাধারণত নিয়মটা হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আচ্ছা, তো আমরা করি সুতরাং সমান্তরাল দ্বারা সাধারণ অন্তর b সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে আমাদের দ্বিতীয় পদ কত আছে? দ্বিতীয় পদ আছে 7, এই যে 7 দ্বিতীয় পদ দিলাম 7 মাইনাস প্রথম পদ কত আছে? প্রথম পদ আছে 4। তাহলে বিয়োগ করে আমরা পাচ্ছি কত? 3। তাহলে আমরা সমান্তরাল দ্বারা সাধারণ অন্তর পেয়ে গেলাম। সমান্তরাল দ্বারার ক্ষেত্রে সাধারণ অন্তর আর গুণোত্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অনুপাত। আচ্ছা যাই হোক, এখন আমাদের এখানে বলছে কোন পদ শেষ পদ দিয়ে দেওয়া আছে 181। কোন পদ মানে n এর মান। তাহলে আমরা ধরে নিলাম n তম পদ সমান, সুতরাং এটা শেষ পদ দেওয়া আছে, সুতরাং n তম পদ সমান 181 এটা ধরতে পারি। আমরা দেখতেছি n তম পদ 181। এখন n তম পদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d ইজ ইকুয়াল টু 181। আমাদের এর মান আছে, d মান আছে, n এর মান আমরা বের করব। দেখো এর মান কি আছে আমাদের? এর মান হচ্ছে 4 প্লাস n মাইনাস 1 ইনটু d মান কত আছে? d মান আমাদের আছে, d মান আছে 3। d মান দিলাম 3 ইজ ইকুয়াল টু 181 বা দিলাম 4 প্লাস গুণ করে 3n মাইনাস 3 কে 3 ইজ ইকুয়াল টু 181 বা দেখো 3n রাখলাম। এখন এই যে পূর্ণ সংখ্যা এখানে আছে কত? 4, এখানে আছে -3, প্লাস মাইনাসে মাইনাস 4 থেকে 3 চলে গেলে থাকবে কত? 1 প্লাস 1 এটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 181 বা এখন আমরা কি করব? এই যে 3n টা নিয়ে প্লাস 1 টা ডান পাশে অপরাধ করে -1 করে দেব। তো 3n সমান রাখলে 181 মাইনাস 1 বা তাহলে 3n ইজ ইকুয়াল টু 180 মানে 180।
এখন এটা কি করছিলাম, পক্ষান্তর করছিলাম, তোমরা চাইলে কতটা লিখতে পারো। তো n সমান রাখলে 180 পড়ে যাবে, 180 পড়ে যাবে, 3 যাবে কোথায় নিচে, বা n ইজ ইকুয়ালস টু, এখন 180 কে 3 দ্বারা ভাগ করব, তাহলে কত হয়, 3 4 18 60, তাহলে n এর মান আমরা পেয়ে গেছি 60। তাহলে ধারাটি কততম পদ, 60তম পদ, এই ধারাটি 60তম পদ হবে যে 181। তাহলে आंसर লিখতে পারি, आंसर লিখতে পারি 60তম পদ 181। আচ্ছা, এটা আমরা লিখলাম। তাহলে কোন নম্বর সলিউশন, তোমরা চাইলে এই যে ভিডিওটি স্কিপ করে পজ করে এটা তোমরা তুলে নিতে পারো। তো এরপরে আমরা করব খ নম্বর সলিউশন। দেখি আমরা খ নম্বর প্রশ্ন মধ্যে আছে, তোমাদের এই যে বুক কোশ্চেনে একটা মার্কেটে একটা বই বের হয়েছে, ফানজারি বলো, লেকচার বলো, তোমাদের যার যেটা ভালো লাগে সেটা নিতে পারো। তো এখন আমরা আরেকটা করতেছি দেখো 2000। এখন আমরা করব খ নম্বর সলিউশন। খ নম্বর সলিউশন বলছে রোমান 1 নং উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। এখন রোমান একটা কি আছে, রোমান এক আছে একটি গুণ সমান্তরাল দ্বারা তারিতম পদ 85, তারিতম পদ কত আছে 85, মানে 13তম পদ আছে 85, একটা হিন্স দেওয়া আছে এটাই। এখন এখান থেকে আমরা বের করব যে ওই ধারাটি 25টি পদের সমষ্টি, কতটি পদের সমষ্টি, 25টি পদের সমষ্টি। চলো আমরা আমাদের ক নম্বরটা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক নম্বরে দেওয়া আছে সমান্তরাল দ্বারা 13তম পদ 85, 13তম পদ দেওয়া আছে। তো আমরা ধরে নিলাম দুই সমান্তরাল দ্বারা প্রথম পদ 1 সমান্তরাল দ্বারা সাধারণ অনুপাত, সাধারণ অন্তর্ভাগে, সাধারণ অন্তর ডি। এই দুইটা এ এবং ডি মান যদি পাই, আমরা যতটা পদের সমষ্টি বলবো আমরা বের করতে পারবো। আচ্ছা, এখন এখানে দেওয়া আছে 13তম পদ, তাহলে n তম পদ জানতে হবে। আমরা জানি সমান্তরাল দ্বারা n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা হচ্ছে সমান্তরাল দ্বারা n-তম পদের সূত্র। এখন আমাদের দেওয়া আছে কত, 13তম পদ, তাহলে সমান্তরাল দ্বারা 13তম পদ a প্লাস 13 মাইনাস 1 ইনটু d, তো এর মান আমাদের 9। আচ্ছা, তো এর মানে কি করব, এখানে a প্লাস d করে 12d, 13 থেকে 5 চলে যায় 12 আর আছে d, তাহলে আমরা সমান্তরাল দ্বারা 13তম পদ পেলাম a প্লাস 12d। তো লিখব প্রশ্ন মতে, এই যে প্রশ্ন বলছিল যে কি 13তম পদ হচ্ছে 85, তো a প্লাস 12d ইজ ইকুয়ালস টু 85। আচ্ছা, লক্ষ্য করো এখানে আমরা a প্লাস 12d এর মান পেয়ে গেছি। এখন আমাদের প্রশ্ন কি বলছিল, একটু কেবলমাত্র প্রশ্ন বলছিল যে 25টি পদের সমষ্টি, 25টি পদের সমষ্টি। এখন আমরা পদের সমষ্টি সূত্র ইউজ করব। তাহলে n সংখ্যক পদের সমষ্টি আগে জানতে হবে, n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে Sn is equals to n/2 into 2n plus n minus 1 into d। তাহলে এখানে আমরা কেবল n সংখ্যক পদের সমষ্টির সূত্র লিখলাম। এখন আমাদের লাগবে 25তম, মানে 25তম, n is equal to 25 হয়ে যাবে। তাহলে 25 সংখ্যক পদের সমষ্টি S25 লিখতে পারো is equals to n is equal to 25 divided by 2 into 2n plus n এর মান কত 25 minus 1 into আছে কত d। এখন 25 কে 2 দ্বারা ভাগ যায় না, দেখো 25 কে 2 দ্বারা ভাগ যায় না, ভাগ গেলে পয়েন্ট আসবে, পয়েন্ট আসতে পারে। আচ্ছা, এই যে এরপর আমরা করব এটা লিখে দিব 25 divided by 2, এখানে আছে 2n plus এখানে আছে 24d, এতটুকু আমরা পেলাম। পাওয়ার পরে একটা বিষয় লক্ষ্য করো, এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই বন্ধনীর মধ্যে থেকে কিছু একটা কমন যায়। কি কমন যায় বল? আচ্ছা দেখো, তাহলে a প্লাসের পূর্বে প্লাসের পরে, মানে a মিলা a আছে,
এখানে প্লাসের পূর্বে আছে প্লাসের পর আছে ডি এবং ডির মধ্যে মিল নাই তো মিল আছে কি 2 কে আচ্ছা এই 2 কে 2 দ্বারা বাদ যায় আমরা সবাই জানি 2 দ্বারা 24 কে বাদ যায় এজন্য আমরা কি করব এই যে 25 ডিভাইডেড বাই 2 ইনটু তাহলে এখান থেকে 2 কমন যাবে 2 যদি কমন নেই 2 যদি কমন নেই থাকবে কি a প্লাস 12d a প্লাস কত d 12d আচ্ছা তোমরা একটা বিষয় লক্ষ্য করো তো a প্লাস 12d মান কি আছে a প্লাস 12d মানে যে 85 তো এখন আমরা লিখব কি 25 ডিভাইডেড বাই 2 ইনটু এই যে 2 টা দিয়ে দিলাম এটা মান কত আছে এটা মান আছে তোমার 85 a প্লাস 12d মান এখন আমরা 2 এবং 2 কেটে দেব উপরে নিচে কাটা যায় এবং 2 যদি চলে যায় আছে কি 25 ইনটু 85 25 ইনটু 85 এর গুণফল কত হয় 25 ইনটু 85 এর গুণফল হয় 2125 এটা হচ্ছে আমাদের মূল আনসার তাহলে এই যে সমান্তর দ্বারা কেমন সমান্তর দ্বারা 65 কত সমষ্টি পাচ্ছি কত 2125 এবং আমাদের ঘনগত সলিউশন এখন মধ্যে যেটা আমরা করব সেটা হচ্ছে রোমান 2 এখানে আছে কি রোমান 2 নং উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি এটা দেখাতে বলতেছে আমাদের এই অংশটা আমরা দেখাবো এটা দেখানোর জন্য আমরা কি করতে পারি উদ্দীপকে রোমান 2 সম্পর্কে কিছু একটা দেওয়া আছে দেখো দেওয়া আছে একটি গুণোত্তর দ্বারা চতুর্থ পদ দেওয়া আছে এবং সপ্তম পদ দেওয়া আছে যথেষ্ট এই যে একটা গুণোত্তর দ্বারা দুইটি যদি একটি চতুর্থ পদ দেওয়া আছে একটি সপ্তম পদ দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের 10টি পদের সমষ্টি ইজিলি বের করতে গণনার মধ্যে এখানে উদ্দীপকে যে দ্বারাটা দেওয়া আছে চতুর্থ পদ দেওয়া আছে তো আমরা লিখে দেব দেওয়া আছে গণনা দেওয়া আছে কি দেওয়া আছে চতুর্থ পদ কোন দ্বারা গুণোত্তর দ্বারা চতুর্থ পদ 3√3 আবার গুণোত্তর দ্বারা আরেকটা পদ দেওয়া আছে সপ্তম পদ গুণোত্তর দ্বারা সপ্তম পদ দেওয়া আছে তো চতুর্থ পদ এবং সপ্তম পদ আমাদের দেওয়া আছে আমরা করব কি এই এখানে দুটো সমীকরণ বের করব বের করে আমরা যে 10টি পদের সমষ্টি তো 10টি পদের সমষ্টি আমরা বের করব এই গুণোত্তর দ্বারা বের করতে হবে সমষ্টি বের করতে হলে দুটো মান লাগবে একটা হচ্ছে a1 আর একটা হচ্ছে r1 আচ্ছা এখন আমরা এই যে সমীকরণ এই দুইটা থেকে আমরা বের করব এই দুইটা থেকে দুইটা সমীকরণ বের হবে আচ্ছা তো লিখব যে আমরা জানি গুণোত্তর দ্বারা n তম পদের সূত্র n তম পদ a into a r to the power n minus 1 a r to the power n minus 1 এখন আমাদের এখানে আছে চতুর্থতম পদ তাহলে চতুর্থতম পদের সূত্র গুণোত্তর দ্বারা চতুর্থতম পদ হবে a r to the power 4 minus 1 সমান কি হয় a r to the power 3 হয় আচ্ছা এখন চতুর্থ পদ থেকে একটা সমীকরণ পেলাম এখন সপ্তম পদ আমরা লিখতেছি এখানে গুণোত্তর দ্বারা সপ্তম পদ a r to the power 7 minus 1 is equal to a r to the power কত হবে 6 হবে একটা বিষয় লক্ষ্য করো যে চতুর্থ পদ দেওয়া আছে একটা মান চতুর্থ পদের একটা সূত্র বের করছি a r কিউব এটার সাথে কি মিলে আবার এই সপ্তম পদের সাথে সপ্তম পদের মান এই দুইটা থেকে আমরা দুইটা সমীকরণ পাবো আচ্ছা দেখো প্রশ্নতে কি কি পাইছিলাম আমরা একটা পাইছিলাম যে চতুর্থ পদের সূত্রটা ছিল যে a r কিউব is equals to 3√3 আবার আরেকটা ছিল যে কত সপ্তম পদের সূত্র ছিল যে a r to the power 6 is equals to 8 তো এখানে আমরা দুইটা সমীকরণ পাচ্ছি একটা কোন সমীকরণ এটা হচ্ছে দুই নং সমীকরণ আচ্ছা এখন আমরা জানি সমান্তরাল দ্বারা ক্ষেত্রে যদি সমীকরণ পাই ওই সমীকরণগুলো হয়তো যোগ হয় অথবা বিয়োগ হয় কিন্তু গুণোত্তর দ্বারা ক্ষেত্রে কি হয় গুণোত্তর দ্বারা ক্ষেত্রে সমীকরণ দুইটা যদি পাই এগুলো আমরা ভাগ করব কিভাবে ভাগ করব বড় সমীকরণকে ছোট সমীকরণ দ্বারা ভাগ করব অর্থাৎ দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করব লিখব যে দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা দুই নং সমীকরণ কি আছে দুই নং সমীকরণের বাম পাশ কি হবে দুই নং সমীকরণের বাম পাশ হচ্ছে a r to the power 6 ডিভাইডেড বাই এখন এক নং সমীকরণের বাম পাশে আছে a r কিউব is equals to
এখন 2 নং সমীকরণের ডান পাশ এইটা আছে, 1 নং সমীকরণের ডান পাশে কি আছে 3√3। আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, যেহেতু এটা ভাগ তাহলে a মিলাছে a চলে যাবে, আর যদি 6টা থেকে 3টা চলে গেলে আর থাকবে 3টা is equals to, এখন এখানে কি আছে 8 ডিভাইডেড বাই 3√3। এখন এখানে বেস আছে আর এখানে বেস হচ্ছে একটা ভগ্নাংশ। তো এখন আমরা এই যে বেস মিলানোর সম্পর্কটা পাওয়ারটা মিলাতে পারি। কিভাবে পাওয়ারটা মিলাতে পারি? এখানে আমরা দেখতেছি বা দিলাম আর কি আছে কি এমন সংখ্যা। আচ্ছা এই যে কি এমন সংখ্যা অর্থাৎ 2 ডিভাইডেড বাই আমরা নিলাম কি √3, 2 ডিভাইডেড বাই √3 যদি 3 বার গুণ করি এই অংশটা আসে কিনা একবার দেখো। 2 3 বার গুণ করলে হবে যে এই √3, 3 বার গুণ করলে হবে 3√3। তাহলে এক্ষেত্রে পাওয়ার দুটো মিলে গেছে, পাওয়ার যেটা মিলে গেছে পাওয়ারটা তাহলে আমরা তারাই দিতে পারবো। পাওয়ার যদি চলে যায় তাহলে কি r = 2 ডিভাইডেড বাই √3। এক্ষেত্রে আমরা r এর মানটা পেয়ে গেছি সহজে। এখন r এর মান হচ্ছে গুণোত্তর দ্বারা সমষ্টি বের করার জন্য বলছিলাম a এর মান আর r এর মান দুটো মান লাগবে। এখন একটা মান বের হইছে, এখন f এর মানটা কিভাবে বের হবে? r এর মানটা এই যে এখানে দুটো সমীকরণ আছে, এখানে দুটো যে কোনো একটা সমীকরণে যদি r এর মানটা বসিয়ে দিই r এর মানটা খুব ইজিলি বের হয়ে যাবে। আচ্ছা তো আমরা লিখব এখন r এর মান 1 নং সমীকরণে বসিয়ে ফেলি। আচ্ছা 1 নং সমীকরণে কি আছে ar³ = 3√3। এখন এর মান কি আছে আমাদের বাদ দিলাম, এর মান আছে আমাদের, এর মান নাই, এর মান আমরা বের করব ইনটু আর এর মান তো আমাদের আছে 2 ডিভাইডেড বাই √3 দিলাম, 2 ডিভাইডেড বাই √3 পাওয়ার কি আছে পাওয়ার হচ্ছে কিউব = 3√3 বাদ দিলাম a। এখন কি করব তো 2 যদি আমরা 3 বার গুণ করি হবে 8, √3 3 বার গুণ করলে হবে 3√3 = 3√3। আচ্ছা এখন আমরা দেখব এটা এই যে এই ভগ্নাংশের সাথে গুণাকার আছে, এটা যদি ভগ্নাংশ যদি ডান পাশে যায় উল্টে যাবে, বিপরীত হয়ে যাবে। বাদ দিলাম a = 3√3 ইনটু 8 যাবে নিচে আর 3√3 যাবে কোথায় উপরে। এখন একটা বিষয় লক্ষ্য করো a = নিচে 8 আছে ফর, এখন লব কি আছে এই দুইটা হচ্ছে লব, 3 3 গুণ করো 3 3 কে 9, দুইটা √3 গুণ করো একটা 3 হবে, তাহলে আমরা সর্বশেষ পাচ্ছি 3 9 27 উপর পাচ্ছি 27 ডিভাইডেড বাই কত 8। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কারণ এর মান পেয়ে গেছি আর এর মান পেয়ে গেছি। দেখো আমাদের মূল প্রয়োজন ছিল যে দুইটা মান, একটা হচ্ছে আর এর মান আর একটা হচ্ছে এর মান, দুইটা মান আমরা পেয়ে গেছি। তো আমরা আগে আর এর মানটা একটু লিখে রাখি, আর এর মান পাচ্ছি 2 ডিভাইডেড বাই √3 এবং এর মান পাচ্ছি কত, এর মান পাচ্ছি 27 ডিভাইডেড বাই 8। এখন আমরা লিখব গুণোত্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি a r⁻n−1 ডিভাইডেড বাই r−1। এখন এটা ফলো করে গুণোত্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি হয়েছে, কারণ আমাদের প্রশ্ন চাইছিল, প্রশ্ন ছিল 10 10টি পদের সমষ্টি, এটা দেখাতে বলতেছে। তাহলে কি হচ্ছে গুণোত্তর দ্বারা 10 সংখ্যক পদের সমষ্টি কি লিখতে পারি 10 সংখ্যক পদের সমষ্টি, তাহলে n এর জায়গায় 10 হয়ে যাবে, a বসে দিলাম r⁻10−1 ডিভাইডেড বাই r এর মান তো নাই, আর এর মানে ফর বসাবো করতে হবে। এখন আমরা করতে পারি এখানে এর মান আমাদের আছে, এর মান কি আছে, এর মান আছে 27 ডিভাইডেড বাই 8 ইনটু আর এর মান কত আছে, আর এর মান আছে 2 ডিভাইডেড বাই √3 পাওয়ার হবে 10−1, আর এর মান আবার বসাবো নিচে হরের মধ্যে 2 ডিভাইডেড বাই √3−1। আচ্ছা এখন আমরা দেখি এই যে পাওয়ারটা, এই যে প্রথম বন্ধনীর ভিতরে যে কাজটা আছে ওটা আমরা এখন করে নিই। আছে কি এখানে 27 ডিভাইডেড বাই 8 দিলাম। এখন আমরা 2 যদি আমরা 10 বার গুণ করি, 2 যদি আমরা 10 বার গুণ করি 2
ইনভার্স 10 আমরা পাচ্ছি 1024 1024। এখন √3 তিনবার গুণ করব। √3 যদি আমরা √3 আমরা 10 বার গুণ করব, তাহলে √3 ইনভার্স 10। √3 যদি আমরা 10 বার গুণ করে পাচ্ছি 243 মাইনাস আছে 1 দিলাম দ্বিতীয় বন্ধনী দিয়ে। এখন নিচ থেকে একটা দেব, একটা ভগ্নাংশ 1, এটা একটা পূর্ণাংশ, এটা ভগ্নাংশ পাওয়া যায় কারণ এটা 1 এর সমান 1 একটা 1 আছে, লসাগু নিব, লসাগু হচ্ছে কত 3। 3 কে 3 দ্বারা ভাগ করলে বলা আছে কত 2 মাইনাস 3 এর সাথে সরাসরি এই যে একটা 1 টা গুণ হয়ে যাবে √3 কে √3। আচ্ছা এরপর মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপরে আছে 27 ডিভাইডেড বাই 8, লসাগু নিব 243 ভাগ করলে চলে 1 থাকবে, এর সাথে যেটা গুণ করি 1000 কত 1024 মাইনাস এর সাথে সরাসরি গুণ হয়ে যাবে 200 কত 43। নিচে 2 মাইনাস √3 ডিভাইডেড বাই √3। আচ্ছা এই অংশটা এদিকে করতেছি, দেখো 27 ডিভাইডেড বাই 8 ইনটু, এখন আমরা এটা কি করব বিয়োগ করব। 1024 থেকে 1024 মাইনাস 243 যদি মাইনাস করি পাচ্ছি 781 781। নিচে হচ্ছে কত 243। এর নিচে আমাদের আছে 2 মাইনাস √3 ডিভাইডেড বাই √3। আচ্ছা একটা বিষয় লক্ষ্য করো, এই যে আমরা 27 দ্বারা যদি 243 কে যদি ভাগ করি তাই কিনা দেখি, 243 ভাগ 27 ভাগ করে পাচ্ছি 9, ভাগ করে কত পাচ্ছি, ভাগ করে 9 পাচ্ছি। আচ্ছা তাহলে এটা নিচেটা লিখে দিই, নিচের অংশটা 2 মাইনাস √3 ডিভাইডেড বাই √3। এটা করার পরে এখন আমরা উপরে কি দেখতে পাচ্ছি, উপরে দেখতে পাচ্ছি 781 ডিভাইডেড বাই 8 9 কত 72 72। আচ্ছা এরপর এখানে এই যে সমানের পরে যেটা একটা ভাগ চিহ্ন, এটা ভগ্নাংশের ভগ্নাংশ আমরা তো জানি, ভগ্নাংশ এই যে ভাগ চিহ্ন থাকলে এটা গুণ চিহ্ন করে দিতে হয়। করব এখন 781 ডিভাইডেড বাই 72 ইনটু √3 যাবে 2 মাইনাস √3 যাবে নিচে। এরপর মত অংশ আমরা কি করতে পারি, এই যে এই √3 দ্বারা যদি আমরা এটাকে যদি আমরা কি করে ফেলি, √3 দ্বারা লবকে গুণ করব। একবার গুণ করলে আমরা একটু ভিন্নতা পাবো, এই যে 81 ডিভাইডেড বাই 72 ইনটু √3 ইনটু √3 2 মাইনাস √3 ইনটু √3। এখানে একটা সাইন নোট লিখতে পারি, লবহরকে √3 দ্বারা গুণ, লবহরকে কি √3 দ্বারা গুণ। আচ্ছা লবহরকে যদি √3 দ্বারা গুণ করি আমাদের একটা ফর্মুলা একটা পরিবর্তন চলে আসবে, দেখি সেই পরিবর্তনটা কি হতে পারে। এখানে দেখো আচ্ছা বসালাম আমরা 81 ডিভাইডেড বাই 72 ইনটু, এদিকে দুইটা √3, দেখো দুইটা √3 গুণ করলে একটা 3 হয়, এটা আমরা সবাই জানি। এখন এই যে √3 দ্বারা 2 কে একবার গুণ, √3 দ্বারা √3 কে একবার গুণ, তো √3 দ্বারা যদি 2 কে গুণ করি 2 √3 হবে মাইনাস দুইটা √3 গুণ করলে একটা 3 হয়, একটা 3 হবে। আচ্ছা এখন এই 3 দ্বারা তো 72 কে ভাগ যায় কত 372 আমরা সবাই জানি। তো উপরে আছে কত 781 ডিভাইডেড বাই 24 উপরে, এরপর ইনটু এটা 7 আমরা এখানে আলাদাভাবে লিখতে পারি, অথবা এটা আমরা তাহলে বলছি যে এটা আলাদাভাবে নিচে লিখতে পারি 2√3 মাইনাস 3। তো আমাদের এই অংশটা আছে তো 781 ডিভাইডেড বাই 24 ইনটু 2√3 মাইনাস 3, এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। আমরা এখানে আমরা দেখাতে বলছি, দেখানো হবে। তো এই হলো আমাদের আজকের সলিউশন। পরবর্তী পার্ট আমাদের পার্ট 4 নিয়ে আমরা চলে আসবো। এই পরবর্তী পার্টটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।